আমার গ্রামে যে ভদ্রলোক বসে আছে যার ভোটার আইডি কার্ড হয়নি সে কি মোবাইল কিনবে না? আমরা ট্যাক্স দিতে বারবার আগ্রহী, সেটা সহনীয় পর্যায়ে আসতে হবে। আপনার বাসা গ্রামে, আপনার ছেলেটা ঢাকায় পড়ে, সে কি মোবাইল কিনতে পারবে না? আমাদের আজকে এখানে উপস্থিতি একমাত্র কারণ যে আমাদের সরকার যে ব্যবস্থাটা নিয়েছে যে এনটিআর এর মধ্য দিয়ে তিনারা সকল আনঅফিসিয়াল ফোনগুলি বন্ধ করে দিতে চায়। এটা দ্বারাই শুধু এক পক্ষে যারা অফিসিয়াল ফোন সেল করে তাদের শুধু সুবিধা হবে, কিন্তু যারা আনঅফিসিয়াল বিজনেস করে এদের সাথে প্রায় 20 লক্ষ থেকে 25 লক্ষ মানুষ সম্পৃক্ত আছে। এদের সাথে অনেক কর্মকর্তারা রয়েছে। আমি মনে করি যদি এটা করা হয় তাহলে সকল আনঅফিসিয়ালের সাথে যারা সম্পৃক্ত আছে সকলের ফোন ব্যবসা বন্ধ হয়ে যাবে, যার কারণে প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষের কর্মসংস্থান একবার স্থগিত হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমরা যে ফোনটা আনতেছি এটাও আমরা আনতেছি প্যারালালি ইম্পোর্ট করে, সিম্পল জিনিস। আর এনআইআর সিস্টেম যেটা বলা হচ্ছে, এনআইআর সিস্টেমটা আপনি যে বাংলাদেশে রানিং করতেছেন, আমার গ্রামে যে ভদ্রলোক বসে আছে যার ভোটার আইডি কার্ড হয়নি সে কি মোবাইল কিনবে না? যার ঘরে ঘরে এখনো যার বাচ্চা ঢাকায় পড়াশোনা করে, ধরেন আপনার বাসা গ্রামে, আপনার ছেলেটা ঢাকায় পড়ে, সে 15 বছর 16 বছরের বাচ্চা, তার তো এখনো ভোটার আইডি কার্ড হয়নি, সে কি মোবাইল কিনতে পারবে না? একটা সিমের এগেনস্টে অনলি 10টা সেট রেজিস্ট্রেশন হবে। কোনো কারণে যদি আপনার ফোনটা মনে হলো সময় আপনার ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, আপনি আরেকজনের সিম নিয়েও আপনার ফোনটায় ঢুকাবেন, নেটওয়ার্ক সিস্টেম সেটা হিট করবে না, কারণ রেজিস্ট্রেশন আপনার নামে নাই। এটা একটা বড় প্রবলেম, এটা আমার না, সারা বাংলার মানুষের প্রবলেম। আমরা আজকে বিটিআরসি ভবন ঘেরাও কর্মসূচি দিয়েছি। এটা হচ্ছে আমাদের বিগত 1 মাস যাবত আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। আমাদের যেরকম একটা জুলুম চাপায় দেওয়ার চেষ্টা করতেছে। আমরা এখানে 20,000 ব্যবসায়ী, 20,000 ব্যবসায়ীর পাশে 20 লক্ষ পরিবার জড়িত। এখানে যদি একটা ফোনের পিছনে যদি 57% ট্যাক্স, 58% ট্যাক্স অ্যাড করা হয়, তাহলে একটা ফোনের দামের চাইতে অর্ধেক দামের চাইতে আরো বেশি প্লাস হয়ে যাবে। তো আমরা চাচ্ছি এই বৈষম্যটা না রেখে অফিসিয়াল ফোনে যেরকম আপনার মনে করেন 5% থেকে 12% পর্যন্ত ট্যাক্স থাকে, আমাদের ওইরকম একটা ট্যাক্সের আওতায় নিয়ে আসুক। আর আমাদের যে অবৈধ ব্যবসায়ী বলা হয়, এই অবৈধ ব্যবসায়ী ট্যাক্স উঠিয়ে দিয়ে আমাদের বৈধতা দেওয়া হোক। কিন্তু এই সিস্টেম যদি চালু হয় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত। তখন তো 9টা কোম্পানির মাদার কোম্পানি থেকেই আমাদেরকে পারমিশন দিতে হবে। ওরা কি আমাদেরকে এই ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে পারমিশন দিবে বলছেন আপনার মনে হয়? এটাই আমাদের এখন যৌক্তিক দাবি। আমরা চাই এতগুলা মানুষ যারা এখন একদম যদি এটা বন্ধ হয়, এখন এগুলো পথে বসা ছাড়া কোনো উপায় নাই। প্রত্যেকের কাছেই আমার তো মনে হয় যে যার জায়গা থেকে ব্যবসা করে তার কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে। আমাদের যদি এটা দাবি পূরণ করতে হয় সরকারকে, এনআইআর সিস্টেম এটা একটা নির্দিষ্ট সময় দিতে হবে যে এতদিন পর আমরা একটা ন্যূনতম তাওফের এত ভ্যাট ট্যাক্সে না, ন্যূনতম একটা ভ্যাট ট্যাক্স করে আমাদের বাস্তবায়ন করতে হবে। এটাই আমাদের মূলত দাবি। আমরা ট্যাক্স দিতে বারবার আগ্রহী, কিন্তু সরকার আমাদের যে লাগেজ ফোনগুলি যেগুলো আসে সেগুলি যে আমরা কোন নীতিমালার আওতায় আমরা ট্যাক্স দিব সেটা আমাদের কাছে এখনো স্পষ্ট না। তা আমরা চাই আমাদের কাছে স্পষ্ট করুক আমরা কোন নীতিমালার আওতায় ভ্যাট ট্যাক্স দিব, যে আমরা সেটা দিতে আগ্রহী আছি, কিন্তু সরকার আমাদের কাছে সেটা নিতে হবে। সরকার যেটা 57 থেকে 59% যে ভ্যাট ট্যাক্স যেটা নির্ধারণ করেছে, যেটা আমাদের জনগণ, আমাদের ব্যবসায়ী কেউ দিতে এটা সক্ষম নয়। আমরা চাই, আমরা ভ্যাট ট্যাক্স দিতে চাই, সেটা সহনীয় পর্যায়ে আসতে হবে।